শাশুড়ি মায়ের স্টাইলে তার ছেলের জন্য চিকেন রান্না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আজকে সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড বলতেছে তার মায়ের হাতে এই চিকেন রান্নাটা নাকি সে খুব মিস করতেছে, আর আমাকে বলতেছে তুমি কি এইভাবে চিকেন রান্না করতে পারবা, আমার মা যেভাবে রান্না করতো। তো আমি বললাম যে চেষ্টা করব ইনশাল্লাহ যতটুকু পারি। তো এখন আমরা চিকেন নিব, তো চিকেন নেওয়ার জন্য সরাসরি সুপার শপে চলে এসেছি। আর আমার শাশুড়ি মা যেহেতু স্কিন সহ চিকেনটা রান্না করেছিল, তো আমরা সেই চিকেনটাই খুঁজতেছিলাম, বাট ফাইনালি পেয়ে গিয়েছি। এখন এটা নিয়ে বাসায় চলে যাব, কারণ এই চিকেনটাই আমাদের প্রয়োজন। সরাসরি সুপার শপতে বাসায় চলে এসেছি। আর এই যে চিকেনটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ এটা ফ্রোজেন ছিল। প্রবাসী একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, মাছ মাংস যাই বলেন না কেন সব কিছু এরকম ফ্রেশ থাকে। তারপরে যতটুকু ছিল বাকিটা আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে নেব। আর একটা ছুরির সাহায্যে আমি চিকেনটা সুন্দর করে কেটে নিয়েছি, ধুয়ে পানি ঝরানোর জন্য একটা চালনির মধ্যে নিয়ে নিয়েছি। এবার হচ্ছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে আদা এগুলো কেটে কুটে আমি যেগুলো ব্লেন্ড করে নিচ্ছি। সরাসরি চুলায় চলে এসেছি। একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, গোলমরিচ, তারপর হচ্ছে লং, এগুলো দিয়ে দিয়েছি। তো এগুলো একটু গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু নেড়ে চেড়ে সফট করে নিব। দিয়ে দিচ্ছি এই পর্যায়ে লবণটা দিলে হয় কি পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। তো এবার আমি এগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকটা সময় নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আমি এখানে 4 টেবিল চামচ দিয়েছি, যেহেতু ছোটো চামচ তাই। তো এই তেলের মধ্যেই কিন্তু আদা রসুন পেস্ট আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, এতে করে আদা রসুনের যে এক্সট্রা গন্ধ সেটা আর থাকে না। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। এখনও কিন্তু কোনো প্রকার পানি দিইনি। তো এই পর্যায়ে আমি সব ধরনের শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর শুকনো মশলাগুলো দিয়ে এই তেলের মধ্যে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো এই যে সব কিছু দিয়েছি আর এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব, কারণ শুকনো মশলাগুলো পুড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে তাই। তো একটু পানি দিয়ে এবার আমি এই মশলাগুলো অনেক ভালোভাবে কষিয়ে নেব। যেই কোনো রান্না আপনি মশলাটা যত ভালোভাবে কষাবেন, রান্নাটা যত খারাপই হোক না কেন ভালো অবশ্যই হবে। তো এই যে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন, যেগুলো আমি আগে থেকে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এবার অফ ক্যামেরা চিকেনটা ভালোভাবে নিয়ে ছেড়ে দিব, কারণ ক্যামেরা এক হাতে থাকার কারণে আরেক হাতে ব্যাপারটা নাড়াচাড়া করা যাচ্ছিল না। তো এই যে চিকেনটা এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে আমি মিনিট কয়েক সুন্দর করে কষিয়ে নেব, আর অনেকটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে, এতে করে অনেক বেশি ভালো লাগবে। যেহেতু প্রবাসের চিকেন বুঝতেই পারতেছেন, যত চেষ্টাই করেন তেমনটা আর হবে না। তো আমি এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল, কারণ অনেকটা সময় কষানো হয়ে গিয়েছে। তো পরিমাণ মতো ঝোল দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, কারণ আবারও একটু নেড়েচেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে পর্যাপ্ত সময় নিয়ে রান্না করতে হবে। আজকে যখন আপনাদের ভাইয়া এই কথাটা বলেছে আমার খুবই কষ্ট লেগেছে। অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা অনেক বছর যাবৎ প্রবাসে আছে, তাদের মায়ের হাতে রান্না কিন্তু তারা খুব মিস করতেছে। তো তাদের কিন্তু এরকম কষ্ট লাগে সেটা বুঝতে পারি। আর এই পর্যায়ে আমি কিন্তু চিকেনের যেই স্কিন মানে চামড়াটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, এতে করে চামড়াটা গলে যাবে না আর ভালোই থাকবে। তো এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই যে অনেকটা সময় রান্না করার পর প্রায় হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। আমি সবসময় চেষ্টা করি যখনই রান্নাটা শেষ হয়ে যাবে, মানে চিকেন, বিফ এই আইটেমগুলো, তখন আমি করি কি এই ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা দিয়ে দিই। তো এগুলো দিয়ে দিয়েছি, এবার এটা আমি নামিয়ে নেব। তার জন্য আমি যেটা করেছি কিছু সালাদ বানিয়েছি, যেমন হচ্ছে শসা, টমেটো, পেঁয়াজ, লেবু আর গরম গরম ভাত আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। আর সাথে ছিল আমার হাজব্যান্ডের প্রিয় রান্না, তার মায়ের স্টাইলে চিকেন। তো এই যে চিকেনটা একটু ঝোলঝোল হয়েছে, কারণ আমার শাশুড়ি মা ঠিক এইভাবেই রান্না করেছে, তো আমি ওইভাবে চেষ্টা করেছি। তো এবার আমি প্লেটের মধ্যে সালাদ আইটেমগুলো মানে সার্ভ করে নিচ্ছি। আমার হাজব্যান্ড আবার লবণ দিয়ে দিচ্ছে, আর এই তো সেই চিকেন। এবার আমি আমার হাজব্যান্ডের প্লেটে খাবারগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি।
প্রবাসে অনেক ভাই বোনেরা আছে যারা তাদের মায়ের হাতের রান্নাগুলো অনেক বেশি মিস করে। তো আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আপনাদের মায়ের কোন রান্নাটা অনেক বেশি পছন্দ করেন আর কোন রান্নাটা অনেক বেশি মিস করেন। আমার হাজব্যান্ড মানে তার মায়ের হাতের এই চিকেন রান্নাটা খুব বেশি পছন্দ করে আর সেটা এখন অনেক বেশি মিস করতেছে। তো এই যে আমি চিকেনটা রান্না করে নিলাম, আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। গরম ভাতের সাথে এরকম লেবু চিপে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।